নীল সবুজ রঙের পশু পাখিরা হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল। আর সে রাজ্যের সব থেকে বুদ্ধিমান প্রাণী ছিল রাজ্যের মন্ত্রী গাধা। সকলে এ রাজ্যে বেশ সুখে থাকলেও সে রাজ্যের মহারানীর মনে কোনো সুখ ছিল না। না, এ রাজ্যে আমার আর ভালো লাগছে না। একঘেয়ে জীবন, না আছে রোগ শোক, না আছে হাসি কান্না, আর না আছে এই একঘেয়ে জীবনের শেষ। মহারানী শান্ত হন, আপনি আমাদের রানী। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের রাজ্যের বাকিদের কি অবস্থা হবে? আমাদের রাজ্যের সব থেকে বুদ্ধিসম্পন্ন তো আপনি গাধা মহাশয়। আপনিই বলুন, এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি কি করতে পারি? আমি গতকাল রাতে গণনা করতে বসেছিলাম। সেই গণনা থেকে জানতে পেরেছি পৃথিবী নামক এক গ্রহের কথা। পৃথিবী? এই গ্রহের ব্যাপারে আমি আগেও শুনেছিলাম। আচ্ছা, এই গ্রহ সম্পর্কে আমাকে জানাতে পারবেন? মহারানী, আপনি চাইলে একবার এই গ্রহ থেকে ঘুরে আসতে পারেন। সে গ্রহের মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। আমাদের মতো তারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে না। ঠিক বলেছ, আমার একবার সে গ্রহ থেকে ঘুরে আসা উচিত। আপনি তাহলে আমার সে গ্রহে যাওয়ার বন্দোবস্ত করুন গাধা মহাশয়। যথা আজ্ঞা মহারানী। রানী মায়াবিনী এরপর নিজের সিংহাসন থেকে উঠে নিজ কক্ষের দিকে চলে যায়। সুখ পাখি মায়াবিনীর পিছু পিছু যেতে যেতে বলে, মহারানী, আমাকেও নিয়ে যাবেন সাথে করে? আমিও পৃথিবী দেখতে চাই। তুই গিয়ে কি করবি শুনি? এ রাজ্যে না হয় আমার মন বসছে না। তোর কি সমস্যা? আমার সমস্যা একটাই, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তাই সব সময় আপনার আশেপাশে থাকতে চাই। হ্যাঁ, সে তুই একাই আছিস, যার কাছে আমি সব কথা বলতে পারি। কিছুদিনের মধ্যে মায়াবিনী আর সুখ পাখির পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করা হয়। মহারানী, এই দেখুন, এটা আমাদের রাজ্যের আশ্চর্য বাহন। এই আশ্চর্য বাহন আপনাকে পৃথিবীতে নিয়ে যাবে। দয়া করে আমাদেরকে এতিম করে দিয়ে যাবেন না মহারানী। আপনি চলে গেলে আমাদেরকে কে সামলাবে? আমাদের সাথেই থাকুন। আমি তো আর একেবারে চলে যাচ্ছি না মায়া কন্যা, আমি আবারও ফিরে আসব। এই রাজ্যের সুখ শান্তি সবকিছু দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই আমি নতুন কিছু দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছি।